আমরা বলেছি তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা মুসলমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, যে জাতি মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, সেই জাতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। বড় একটা পর্দার সামনে আমাদের চট্টগ্রাম ম্যাপ আকারে দেখাচ্ছে। এই চট্টগ্রাম শেষ, চট্টগ্রাম থাকছে না, চট্টগ্রাম ভারতের হয়ে যাচ্ছে। এইভাবে এত বাংলাদেশ নিয়ে এত হেয় প্রতিপন্ন দখলমূলক ভাষা ব্যবহার করে, এটা কিন্তু কখনোই এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। তো এই বিয়াদবটা বাংলাদেশ নেই, বাংলাদেশ চলে গেল, বাংলাদেশ শেষ হয়ে গেল, বাংলাদেশ কলকাতা দখল করে নিলে, বাংলাদেশ মোদী সরকার দখল করে নিল, এরকম অবস্থা করছে। আমরাও বলে দিয়েছি যে ভারত সরকারকে হুঁশিয়ার করেছে, তোমরা আসো, প্রবেশ করে দেখো, এটা সেই 1971 সালের বাংলাদেশ নয়, এটা 2024-এর বাংলাদেশ। একবার যদি তোমরা প্রবেশ করো তাহলে একটাকে আমরা এখান থেকে ফেরত পাঠাবো না। এখনো পর্যন্ত তারা ঢুকতে সাহস পায়নি। তারা যদি প্রবেশ করে, ডক্টর ইউনূস ওখান থেকে এমন সিস্টেম করবে, 7 সিস্টার শেষ। ডক্টর ইউনূস বলে দিয়েছেন 7 সিস্টারের অস্তিত্ব তারা থাকবে না। 7 সিস্টারের সমস্ত যোগাযোগ পদ্ধতি বাংলাদেশের মাধ্যমে কিন্তু তারা বেশিরভাগ করে থাকে। নতুবা তাদের এই স্থলে নেই, তারা পানি দিয়ে সেখানে তাদের যাওয়া লাগবে। এই জন্য এই হকার সাংবাদিকের প্রতি আমাদের সকলের কাছ থেকে আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে। এই হকার সাংবাদিককে যেভাবেই হোক, যেভাবেই পারি, মিডিয়ার মাধ্যমে পারি, মিছিলের মাধ্যমে পারি, এই হকার সাংবাদিককেই ভারত সরকার যেন যেভাবেই হোক গ্রেপ্তার করে তাদেরকে, এই শয়তানকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। কারণ এই হকার সাংবাদিক ইসলামকে ক্ষতি করার জন্য, মুসলমান এবং হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কত সুন্দর হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান একসাথে বসবাস করে, তাদের ধর্ম তারা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি। কোনো প্রকার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই মলম বিক্রেতা, ওই যে শেখ ময়ূখা রঞ্জন ঘোষ, ওই সে বলছে সব শেষ, বাংলাদেশে বিরাট একটা মারামারি শুরু হয়েছে, দাঙ্গা শুরু হয়ে গেছে, এই দাঙ্গা আমাদের ঠেকাতে হলে আমাদের মোদী সরকারকে ব্যবস্থা নিতে হবে। তার এই আলোচনার উপরে ভিত্তি করে মোদী সরকার আমাদের বাংলাদেশে যে সমস্ত মাল পাঠাতেও বন্ধ করে দিয়েছে। এখন কৃষকরাই তার আন্দোলন শুরু করে দিয়েছে। কৃষকরা আন্দোলন, তারা পেঁয়াজগুলো রাস্তায় ফেলে দিয়েছে, তারা আলুগুলো রাস্তায় ফেলে দিয়ে ওই সমস্ত এমএলএ বা মন্ত্রীদের বিরুদ্ধে তারা কিন্তু এখন আন্দোলন শুরু করে দিয়েছে। আমাদের করা লাগছে না। কারণ হলো ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি কৌশল অবলম্বন করি। তাহলে তারা যে ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ কৌশল করবে, আল্লাহর কৌশলী বিজয় লাভ করবে। এখন তাদের দেশে আলুর দাম নেই, পেঁয়াজের দাম নেই, ফসল শেষ, তারা সব সময় এখন বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাচ্ছে। কৃষকরা ক্ষমা চাচ্ছে, ব্যবসায়ীরা ক্ষমা চাচ্ছে, ভুল হয়ে গেছে, আপনারা সম্পর্ক গড়ে তুলুন। কত কথা আমরা বলেছি তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা মুসলমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, যে জাতি মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, সেই জাতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব এখন আমাদের নতুনভাবে সম্পর্ক তৈরি করব পাকিস্তানের সাথে। পাকিস্তান যদিও একটা রাজনৈতিক কারণে এই ভারতের উস্কানিতে বাংলাদেশ আর পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল, তারপরও আমরা চেষ্টা করব আমাদের ভাইতে গণ্ডগোল না করে ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশ মনে করবে এরা আপন দুই ভাই। এই দুই ভাইতে একটা সময় তাদের ঝগড়া হয়েছিল, ফেসাদ হয়েছিল, তাদের বংশে খুন খারাপ হয়েছিল, বিদায় এরা ডিভাইডেড হয়ে গেছে। কিন্তু এখন সমস্ত ভুল, সমস্ত অন্যায় যাই হোক না কেন আমরা ক্ষমা করে দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়ে ওই ভারত যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তার মোকাবেলা ইনশাল্লাহ আমরা করব। আমরা মুসলমানদেরকে নিয়েই তাদের মোকাবেলা করব। যে ভবিষ্যৎবাণী আল্লাহ নবী করে দিয়েছেন, যদি সেটা হিন্দুস্তানি গজাতল হিন্দ হয়, সেই যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। নবীজির ভবিষ্যৎবাণী যদি এটাই হয়, তাহলে আমরা সেই ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেব এবং আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে। এখন ভারত আমাদের কাছ থেকে সরে গিয়েছে, আমাদের কাছে
দুবাই চলে আসছে, পাকিস্তান আসছে, মালয়েশিয়া আসছে, চীন আসছে আমাদের খাবার দেওয়ার জন্য, আমাদের মাল, আমাদের তাদের আলু, চিনি যা আছে যাবতীয় খাবার সামগ্রী সব আমাদের দেশে পাঠানোর জন্য তারা প্রস্তুতি। এমনকি ডোবা থেকে আমাদের মাল চলে এসেছে, পাকিস্তান থেকেও আসছে, এবার চীন থেকে আসবে, মালয়েশিয়া থেকে আসবে। কোনো টেনশন নেই। বাংলার মুসলমানদের প্রতি আমার উদারত আহ্বান, কোনো টেনশন নেই, চিন্তা নেই। এক বাক্যে ভারত বয়কট, ভারতের সমস্ত পণ্য বয়কট, এই স্লোগান যদি আমরা দেই, ভারত কিন্তু অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে যাবে এবং তারা শেষ পর্যন্ত ভারত সরকার আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।